নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা সাপ্তাহিক রাশিফলের ভিডিও। এই সপ্তাহ কেমন যাবে, কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি না পারি তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। প্রত্যেকটা দিন বলি, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, তো সাথে থাকতে হবে। রেগুলার বেসিসে আপডেটগুলো আমি নিয়ে আসার চেষ্টা করি। এবং বন্ধুরা, অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে যোগাযোগ রাখবেন বা যোগাযোগ রাখতে পারেন। তাহলে চলুন আলোচনাটা শুরু করা যাক। এই সপ্তাহে আমরা কি রেজাল্ট পাবো, কি ফল পেতে পারি। তো সাপ্তাহিকের 3টে পার্ট থাকে, আপনারা জানেন, এখানে বলার কিছু নেই। প্রথম পার্ট আগামীকালকের কিছু ইনফরমেশনগুলো তুলে ধরা, সেকেন্ড পার্ট সাপ্তাহিক, এবং 3 নম্বর পার্টে একটু গল্পগুজব থেকে থাকে। তো সেইভাবেই শুরু করব। কালকের ইনফরমেশনগুলো আগে একটু নিয়ে নিন। কালকে 12ই জানুয়ারি 2025, অবশ্যই স্বামীজির জন্মদিন। স্বামী বিবেকানন্দের জন্মদিন। তো তার জন্মদিনের দিন কালকে মিথুন রাশি, কালকে মৃগশিরা নক্ষত্র, চতুর্দশী, শুক্লপক্ষ, ইন্দ্রযোগ, অত্যন্ত শুভ একটা দিন। বলা হয় সমস্ত বিপ্লবীদের, তিনি অ্যাকচুয়ালি এমনি সাধারণ জীবনে তো বিপ্লবী ছিলেন না, কিন্তু সমস্ত বিপ্লবীদের গুরু বা আদর্শ ছিলেন তিনি। তো কত বড় সিদ্ধ মহাত্মা ভাবা যায়। তো যাই হোক, কালকের ইনফরমেশনগুলো দিয়ে দেওয়া যাক। কালকে যে নক্ষত্রগুলো ভালো ফল পাচ্ছে: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, পূর্বসারা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্রের মানুষগুলো বেটার রেজাল্ট পাচ্ছেন বা বেটার ফল পাচ্ছেন কালকের দিনের ক্ষেত্রে। 10টা 25 থেকে 12টা 6 টাইমিংটা গন্ডগোলের হচ্ছে। এই সময়টাকে কালকে দেখে ব্যবহার করবেন বা বুঝে ব্যবহার করবেন। 7টা 10 থেকে 10টা 18 1 নম্বর, 12টা 10 থেকে 2টো 58 2 নম্বর, সন্ধেবেলা 7টা 45 থেকে 9টা 32 3 নম্বর। এই 3টে সময়কে কাজে লাগাতে পারেন কালকের দিনের জন্য বা কালকের দিনে চলার ক্ষেত্রে। কিন্তু 10টা 25 থেকে 12টা 6 টাইমটা 6 7 8 10, এই টাইমটা দেখে বা বুঝে আপনারা ব্যবহার করছেন। কালকে রবিবার, সূর্যদেবের বার। তো আমরা প্রত্যেকে সূর্য প্রণাম বা সূর্যদেবকে ডেকে সূর্যদেবের উদ্দেশ্যে বহুজন জল দিয়ে দিনটা শুরু করব, বা শুরু করলে আমার মনে হয় ভালো ফল আসবে। কালকের দিনে কোন রাশি, কোন রং, কোন সংখ্যা জেনে নিন। মেষ সবুজ 5, বৃষ সাদা 3, মিথুন হলুদ 8, কর্কট লাল 4, সিংহ হলুদ 1, কন্যা সবুজ 9, তুলা সাদা 3, বৃশ্চিক লাল 9, ধনু অরেঞ্জ হলুদ, মানে কমলা বা হলুদ, ধনু 2, মিথুন 5, মকর 5 সবুজ, কুম্ভ হলুদ হালকা নীল কালকের দিনের জন্য, কুম্ভ হলে হলুদ বা হালকা নীল কালকের দিনে 7, মীন লাল 9 3 ব্যবহার করুন, বা ব্যবহার করতে আপনারা পারেন। ব্যবহার করলে কম বেশি ভালো রেজাল্ট কিন্তু পেতে পারবেন। কিছুজন কমেন্ট করেছেন বা চেম্বারে এসে বলেছেন যে নক্ষত্রের যে ফলগুলো বলি সেগুলো শুনতে তারা ভিডিওটা দেখেন। আমি জানি না, কিন্তু কিছুজন কিন্তু বলেছেন এটা। তো যাই হোক, চেষ্টা করি সামগ্রিকভাবে তুলে ধরার। এবং আপনারা বহুজন নোটিফিকেশান পাচ্ছেন, আমি জানি এটা হচ্ছে, এটা আপনাদের সমস্যা নয়, আপনাদের ফোনের সমস্যা নয়। প্রত্যেক দিনই ভিডিও আসে, দুপুর 2টোর সময় এখন ভিডিওটা দিই, দৈনিক বা সাপ্তাহিক এই রাশিফলটা। আর এই চ্যানেলটায় শুধুমাত্র রাশিফলগুলোই দেবো সাপ্তাহিক, সেকেন্ড চ্যানেলটায় বাদবাকি তথ্যগুলো আসবে। তো টুকটাক বাস্তুর ইনফরমেশনগুলো এই চ্যানেলটায় দেবো। তো আপনারা একটু প্রত্যেক দিন ভিডিওটা খুলে দেখে নেবেন, চ্যানেল খুলে ভিডিও খুলে দেখে নেবেন। তো ভিডিও আসে বা আসতে থাকে, জানেনই আপনারা। শুরু করছি সাপ্তাহিকে, বা এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল শুরু করছি। এই সপ্তাহের ক্ষেত্রে বড় কোনো ট্রানজিট হচ্ছে না, যদিও রবির ট্রানজিটটা হবে, রবির রাশি পরিবর্তন হবে, এইটুকুই হবে। কিন্তু তার বাইরে খুব বেশি বড় ট্রানজিট হচ্ছে না।
বৃহস্পতি বৃষতে, চন্দ্র মিথুন দিয়ে সপ্তাহ শুরু করছে, কর্কট এবং সিংহতে মানে চন্দ্র ঢুকবে, মঙ্গল বৃহস্পতি বক্রী, মঙ্গল কর্কটে, আর কেতু কন্যায়, রবি বুধের যোগ রয়ে গেছে, সপ্তাহ শুরু হচ্ছে ধনু দিয়ে, শনি শুক্রের যোগ রয়েছে কুম্ভতে, আর রাহু রয়েছে মীন রাশিতে। এই হচ্ছে গ্রহগত স্থিতি। তো প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। আপনি যখন মেষের মানুষ বা মেষের জাতক জাতিকা, মেষ রাশির মানুষজনদের জন্য দেখুন, শরীর বা হেলথ কিন্তু মেষের ক্ষেত্রে খুব একটা ভালো নয়। এটা খেয়াল রাখবেন, পরিবারের হেলথও লক্ষ্য রাখবেন। এই সপ্তাহে শরীর আপনার এবং আপনার ফ্যামিলির শরীর এ সপ্তাহে খুব একটা ভালো হচ্ছে না বা ভালোর দিকে পাচ্ছি না। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, অর্থনৈতিকভাবে কম বেশি স্থিরতা আশা করতে পারি। কোনো ইনভেস্টমেন্ট বা ফাইন্যান্সিয়াল কোনো রকম ডিসিশনস নিতে পারেন, অবশ্যই একটু দেখে কিন্তু নেওয়া যাবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল চলবে, ট্যুর বা ট্রাভেলগুলো এ সপ্তাহে কিন্তু চলতে পারে। তো ট্যুর বা ট্রাভেল এ সপ্তাহে হতে পারে এবং কোনো রকম অফিসিয়াল বা ভ্রমণ হতে পারে। বন্ধুরা, চাকরি ক্ষেত্রে দায়িত্বের সপ্তাহ হচ্ছে, দায়িত্ব নেওয়া বা দায়িত্ব নিয়ে কাজ করার, এবং এ সপ্তাহ চাকরি ক্ষেত্রে পজিটিভ রেজাল্টই বলছি, কিন্তু হেডেক রয়েছে, বাড়তি দায়িত্ব, বাড়তি বোঝা, এক্সট্রা হেডেক এবং চাপ। কিন্তু সবটা ভালো, কর্মসিদ্ধি, অ্যাচিভমেন্ট, শত্রু দমন, বিট করা, এই জায়গাটা কিন্তু এ সপ্তাহে আছে। তো বন্ধুরা, অবশ্যই আপনারা পজিটিভ থাকবেন, পজিটিভ মাইন্ডসেট রাখবেন, কর্মসিদ্ধি হতে চলেছে, পজিটিভিটির জায়গা থাকছে। বন্ধুরা, বিজনেস কিন্তু ভালো হচ্ছে না এই সপ্তাহে। কাস্টমার পাওয়া, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশন আপ টু দ্য মার্ক নয়, ভালো হচ্ছে না, এবং কাস্টমার পেতে তাদেরকে ডিমান্ড অনুযায়ী সাপ্লাই করতে সমস্যা রয়েছে। প্রেমে কিন্তু বন্ধুরা বাধা রয়েছে। দাম্পত্য জীবন ভালো, দাম্পত্য হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং রিলেশনশিপ এক্সপেক্টেড যে ভালো, এবং পারিবারিক সুখ সমৃদ্ধি ভালো হচ্ছে, কর্তব্য পালনের জায়গাগুলো যথেষ্ট ভালো। তো আমি আমার ফ্যামিলি তাদের প্রতি কর্তব্য, দাম্পত্য কর্তব্য এটা ভালো। সন্তান নিয়ে কিছু ক্ষেত্রে ভোগান্তি, অবাধ্য সন্তান, লিগাল ব্যাপার স্যাপার, আইন আদালত কোর্ট কাছারি ভালো, ক্যালকুলেটেড রিস্ক ওভারঅল ফ্যামিলি নিয়ে বা সব মিলিয়ে কোনো কথাবার্তা বলার জায়গা করতে পারি। কিন্তু বন্ধুরা, বিদ্যা খেয়াল রাখুন, মেষের বিদ্যা কিন্তু ভালো হচ্ছে না। এডুকেশনের জায়গা নজর রাখতে বলছি বা লক্ষ্য রেখে চলতে বলছি। এডুকেশন খুব একটা ভালো হচ্ছে বা ভালো চলছে বলতে পারছি না। অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকারা, অশ্বিনী নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে কন্ট্যাক্টস বিল্ড করতে বলবো, কথা বলতে বলবো। ভরণী দৌড়ঝাঁপ হতে পারে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা ব্রেন ওয়ার্ক করুন, বুদ্ধিমত্তার পরিচয় দিন, মাথা দিয়ে সিদ্ধান্ত নিন, বেটার রেজাল্ট পাবেন। বৃষ রাশির ক্ষেত্রে অ্যাভারেজ সপ্তাহ হতে চলেছে। আমি বলে দেবো আপনাদেরকে, 2 বা 3টে দিন ভালো হবে, 2 দিন ভালো হতে পারে, কিন্তু বাদবাকি জায়গাগুলো কিন্তু চাপেরই হচ্ছে। তো অ্যাভারেজ সপ্তাহ, হ্যাবক কোনো সাকসেস, হ্যাবক কোনো পজিটিভিটি আসছে না। কিছু অযোগ্য লোকজন, কিছু আলতু ফালতু লোকজন আপনার চারপাশে বা আপনার আশেপাশে ঘুরবে এবং মাখনটা তারা খেয়ে যেতে পারে। সো বৃষ রাশির জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে কর্ম বা কর্মগত দিক গড়পড়তা চলছে। বড় রিস্ক নিয়ে কতটা ফ্রুটফুল রেজাল্ট হবে এটা বলা শক্ত। বড় ডিসিশান, বড় কোনো ইন্টারভিউ, অনেক বেশি রেডি থাকা উচিত। তার সাথে দৈনিক তো আপনারা পেয়েই যাবেন। ব্যবসা কিন্তু এই সপ্তাহে বৃষ রাশির ক্ষেত্রে ভালো হচ্ছে। তো বিজনেস করা, বিজনেস চালানো, এই ব্যাপারটা ভালো হচ্ছে, ভালোর দিকে যাচ্ছে আমি আপনাদেরকে বলতে পারি। এবং কাস্টমার পাওয়া, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশন ভালো হচ্ছে। বৃষ রাশির ওভারঅল শরীর, আমি এবং আমার ফ্যামিলি, পরিবার পরিজন, তাদের শরীর বা তাদের স্বাস্থ্য মোট কথা ভালো চলছে বলতে পারি। প্রেম বৃষ রাশির ক্ষেত্রে সাফল্য দেবে। প্রেমিক প্রেমিকারা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন বা প্রেমে সফলতা আশা করতে পারি। বৃষ রাশির যদি কোনো ট্রিটমেন্ট, বড় ট্রিটমেন্ট বা ইত্যাদির ব্যাপার থাকে, অবশ্যই আপনারা করুন বা করতে পারেন। বন্ধুরা, দাম্পত্য জীবন অ্যাভারেজ চলছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বা সম্পর্কগত দিকগুলো মোটামুটি চলছে বা চলে যাচ্ছে। তবে পারিবারিক সুখ সমৃদ্ধি, আপনি একজন হাউস ওয়াইফ হলে এই জায়গা বা এদিক ভালো বলতে পারি, এবং কম বেশি অর্থনৈতিকভাবে স্থিরতা,
ফাইন্যান্সিয়ালি খুব বড় ক্রাইসিস বা খুব বড় প্রবলেম হওয়ার কথা নয়। ভ্রমণাদি বিষয়ে দেখে করবেন। বিদ্যাস্থান ভালো, যদি কোনো ট্যুর বা ট্রাভেল করার ব্যাপার থাকে একটু দেখে, এডুকেশান, এক্সাম এগুলো ভালো হচ্ছে। লিগাল ব্যাপার স্যাপার এক্সপেক্টেড ভালো হবে। আইন আদালত, কোর্ট কাছারি বা পুলিশি ঝামেলা এই জায়গাগুলো নিয়ে কিন্তু চাপ নেই বা ট্রেসের জায়গা নেই। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুনের জাতক বা জাতিকাদের জন্য মিথুন রাশির বৃষ রাশির 3টে নক্ষত্র, ভরণী, কৃত্তিকা এবং মৃগশিরা, কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা। কৃত্তিকা নক্ষত্র আবেগ দিয়ে সিদ্ধান্ত নেবেন না, রোহিণী নক্ষত্র হিসাবি হবেন, মৃগশিরা নক্ষত্র ক্লিয়ার কাট কথা বলবেন এবং অবশ্যই সব কিছু সবাইকে সাথে ডিসকাস করে এগোবেন। আমার মনে হয় সেটা বেটার হবে, বেটার রেজাল্ট দেবে। মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য কর্মক্ষেত্র স্টেবল এবং ভীষণ ভালো রেজাল্ট এক্সপেক্টেড, সার্বিক সাফল্যকে নির্দেশ করছে এবং সব মিলিয়ে আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, ভীষণ ভালো রেজাল্ট, অ্যাচিভমেন্ট, পজিটিভিটি, পজিটিভ কাজকর্ম, দায়িত্ব নেওয়া, কথা বলার, কিছু ক্ষেত্রে ডমিনেট করা। 2টো দিন খারাপ হবে, 5টা দিন, 4টে দিন কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে, তো সেটাকে ভালো বলতে পারি। এবং মিথুনের ক্ষেত্রে বিজনেসও যথেষ্ট ভালো, ব্যবসা বা ব্যবসায়িক দিক ওভারঅল যথেষ্ট ভালো। তো আমি যখন মিথুন চাকরি, বিজনেস বোথ সাইডে এ সপ্তাহে কাজে লাগাবো, এ সপ্তাহকে কাজে লাগাবো, দৈব সাপোর্ট করছে, এটা কিন্তু ঘটনা। শরীর সামলান, পরিবারের শরীর একটু সামলে নিন, পরিবার বা পরিজনদের শরীর, আপনার শরীর একটু সামলান, না হলে কিন্তু বন্ধুরা চাপ আছে, কাজ করা যাবে না, করতে পারবেন না, এটা ঘটনা। মিথুন রাশির দাম্পত্য জীবন অ্যাভারেজ চলছে, ভালো বলতে পাচ্ছি না, তিক্ততা, কথা কাটাকাটি, অশান্তি, ভুল বোঝাবুঝি চলতে পারে। প্রেমে সাফল্য, আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, তো আমি প্রেম করছি, ভালো হচ্ছে। পরিবার বা পরিজনদের প্রতি কর্তব্য পালন যথেষ্ট ভালো বা যথেষ্ট ভালো রেজাল্ট এক্সপেক্টেড। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, অর্থকষ্টের মধ্যে পড়ার জায়গা নেই। ইভেন ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু ভালো হচ্ছে, ট্যুর বা ট্রাভেল ভালো হচ্ছে। ক্রিয়েটিভিটি দেখানো যাবে সব মিলিয়ে এবং লাক সাথ দিচ্ছে। বিদ্যা অ্যাভারেজ এ সপ্তাহে মোটামুটি চলছে, আরও বেশি চাপ নিতে হবে কিন্তু সন্তান সুখে বাধা, ইদার সন্তানের হেলথ অর সন্তানের অ্যাক্টিভিটিস কোনো না কোনোভাবে আপনাকে চাপে রাখছে। লিগাল ব্যাপার স্যাপার, আইন আদালত, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে বা স্টেবল রেজাল্ট দেবে, এটা কিন্তু ঘটনা। তো লিগাল, কোর্ট কাছারি, চাকরি সব মিলিয়ে আমি কিন্তু একটা ভালো সপ্তাহ বলতে পারি। মৃগশিরা আরও বেশি অ্যাক্টিভ হবেন, আদ্রা সুযোগ সন্ধানী হবেন, পুনর্বসু সিনিয়রদেরকে হাতে রাখবেন, কাজে লাগবে। সিনিয়র, ওপর লেভেল, হায়ার অথরিটিস এদেরকে হাতে রাখবেন, কাজে লাগবে। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। আমি বন্ধুরা কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বাধা, প্রবল বাধা এবং বিপত্তির যোগ তৈরি হচ্ছে। এক্সট্রা হেডেক, ফালতু চাপ, অহেতুক কর্ম নিয়ে টেনশান, জব নিয়ে টেনশান এবং কাজ হতে চাইছে না, কোনো না কোনোভাবে কাজ আটকাচ্ছে, দায়িত্ব নিতে গিয়ে আটকাচ্ছি, দায়িত্ব পালন করতে গিয়ে বাধা তৈরি করে দিচ্ছে। আপনি যখন কর্কটের মানুষ, ব্যবসা যদিও ভালো বলতে পারি, বিজনেস বা বিজনেস ক্ষেত্র কর্কটের ক্ষেত্রে ভালো বলতে পারি এবং হেলথটা ভালো বলতে পারি আমি এবং আমার ফ্যামিলির। কিন্তু বন্ধুরা এই সপ্তাহে চাকরি ভীষণ রকমভাবে সমস্যা দেবে, সমস্যার মধ্যে রয়েছেন বা সমস্যায় পড়ে যাচ্ছেন। অ্যাকচুয়ালি চাপের জায়গা এটা, দায়িত্ব বুঝে নেবেন, কলিগদের থেকে সাবধান থাকবেন। 3টে বা 4টে দিন কিন্তু গণ্ডগোল করবে, এটা ঘটনা। হেলথ ভালো, আমি, বাবা, মা, ভাই, বোন এবং বিজনেস পার্টনার, সন্তান হেলথ ভালো রয়েছে। বন্ধুরা দাম্পত্যটা স্টেবল যাচ্ছে, হাজব্যান্ড বা ওয়াইফের সম্পর্ক এটা কিন্তু স্টেবল যাচ্ছে বা স্টেবল থাকছে। প্রেম গড়পড়তা হচ্ছে বাট চলে যায়, কাট অফ হওয়া, ব্রেকআপ হওয়া এক্সপেক্টেড চান্সেস নেই। পারিবারিক শত্রুতার যোগ রয়েছে, পারিবারিক জীবন চাপের, বাবা মা, ভাই বোন এবং আপনি হাউসওয়াইফ হলে শ্বশুর বাড়ি, ইনলস এনাদের সাথে সম্পর্ক বা সম্পর্কগত দিক খুব একটা ভালো নয়। অর্থনৈতিকভাবে ঠিক আছেন কিন্তু বন্ধুরা কোনো বড় ডিসিশন নেবেন না, ফাইন্যান্সিয়াল কোনো বড় ডিসিশন, ক্রুশিয়াল ডিসিশন না নেওয়াটাই ভালো। চলতে দিন এবং দেখে শুনে সব মিলিয়ে
ট্যুর বা ট্রাভেলগুলো আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে এবং স্টুডেন্টগুলো ভালো রেজাল্ট পাচ্ছেন। যদি কোনো এক্সাম থাকে, যদি কোনো পড়াশোনা, কোনো পরীক্ষা, কোনো ইন্টারভিউ, পরীক্ষার ব্যাপারে এগুলো থাকে, ভালো রেজাল্ট রয়েছে। সন্তানের ব্যাপারটা ঠিকই আছে বলতে পারি, ঠিকঠাক রয়েছে। লিগাল ব্যাপার স্যাপার ভোগাচ্ছে এ সপ্তাহে কর্কটের মানুষ হলে। তো কোনো আইন, কোনো আদালত, কোনো পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি সম্পর্কিত ঝামেলা, আপনি কর্কটের মানুষ হলে আপনাকে অনেক বেশি অ্যালার্ট থাকতে হচ্ছে বা লক্ষ্য রাখতে হচ্ছে। কর্কট পুনর্বসু, সিদ্ধান্তহীনতায় ভোগা, ভুল ডিসিশান নিয়ে ফেলা। পুষ্যা নক্ষত্র, লোকে আপনাকে ইউজ করবে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা দৈব বাধা, ভাগ্য বিড়ম্বনা, ভাগ্য বিড়ম্বনার যোগ তৈরি করেছে বা তৈরি হয়ে রেখেছে। তো এটা একটু লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি, অর্থাৎ আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, আমি বলতে পারি শরীর ভালোর দিকে যাচ্ছে, হেলথ ঠিক আছে, শরীর বা স্বাস্থ্য ঠিক আছে, পরিবারেরও শরীর ঠিকঠাক রয়েছে। অপরচুনিটি তৈরি হবে কর্মক্ষেত্রে, আমি এবং আমার ফ্যামিলি হেলথগুলো ঠিক আছে, কর্মক্ষেত্রে অপরচুনিটি তৈরি হচ্ছে, সুযোগ আসবে এবং সুযোগগুলোকে কাজে লাগাতে হবে। শর্টকাট নেওয়ার জায়গা, ক্রিয়েটিভিটি দেখানো, নতুন দায়িত্ব, নতুন কাজ, নতুন কিছু অ্যাচিভ, কথা বলা, কোনো ডাউট ক্লিয়ার করা, অফিসিয়াল কোনো ব্যাপার স্যাপারগুলোকে পজিটিভ রেজাল্ট এক্সপেক্টেড আপনি যখন সিংহের মানুষ বা সিংহের জাতক জাতিকা। তো বন্ধুরা, সিংহ যখন আমার রাশি, আমি এটাকে কাজে লাগাবো এবং কর্মক্ষেত্রকে আরও পজিটিভ বানাবো। ভালো কাজ করার জায়গা রয়েছে, শত্রুগুলো পেছনে পড়ে থাকবে, ভাই তুই আয়, এই ব্যাপারটা। ব্যবসা ভালো চলছে এবং বিজনেস ক্ষেত্রে গ্রোথ বা ডেভেলপমেন্ট আশা করতে পারি। অনেকের তুলনায় বিজনেস ভালো হচ্ছে বলতে পারি, বলবো। দাম্পত্য জীবনে সাফল্য, স্বামী স্ত্রীর বন্ডিং ভালো হবে, প্রবলেম ক্লিয়ার হবে। হাজব্যান্ড ওয়াইফ এবং আপনি হাউস ওয়াইফ হলে পারিবারিক জীবন কিন্তু ভালো রেজাল্ট পাবেন। প্রেমে বাধা, প্রেমিক প্রেমিকারা একটু চাপে রয়েছেন, প্রেম সামলান। ইনভেস্টমেন্ট হবে না, কোনো ইনভেস্টমেন্ট চাপ দিতে পারে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব, বিজনেস ক্ষেত্রে টাকা পয়সা কিছু লাগানো, এটা এক ব্যাপার। ফাইন্যান্সিয়াল একটা ক্রাইসিস রয়েছে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কিন্তু প্রবলেম দেবে। কোনো ট্যুর, কোনো ট্রাভেল, কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলের ডিসিশনস আপনাকে ভোগাতে পারে বা ভোগাবে। তবে বন্ধুরা, এডুকেশন খুব ভালো হচ্ছে, সন্তান সুখ খুব ভালো হচ্ছে, পড়াশোনাতে কোনো অবস্ট্রাকশনস, কোনো প্রতিবন্ধকতা, কোনো বাধা বিপত্তি নেই, লাক সাপোর্ট করছে। এবং সন্তান নিয়ে যারা ট্রেসে রয়েছেন, টেনশানে রয়েছেন বা অশান্তির মধ্যে রয়েছেন, আমি আশা করতে পারি তারা ভালো রেজাল্ট পাবেন, ভালো ফল পাবেন। লিগাল ব্যাপার স্যাপার ভালো হচ্ছে, কোনো রকম আইন, আদালত, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা এক্সপেক্টেড, আশা করতে পারি বেটার ফল দেবে, বেটার রেজাল্ট দেবে। সিংহ রাশি, মঘা নক্ষত্র। মঘা নক্ষত্র, চাপ নিতে হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, সুযোগ সন্ধানী হন। উত্তর ফাল্গুনী নক্ষত্র, একটু বাটারিং করতে হতে পারে, একটু তেল মারা, একটু বাটারিং করা দরকার আছে। নেক্সট রাশি, পরের রাশির নাম হচ্ছে কন্যা রাশি। আপনি যখন কন্যার মানুষ বা কন্যার জাতক জাতিকা হচ্ছেন, এসবটা কর্মক্ষেত্র ভীষণ টাফ হতে চলেছে, ভীষণ টাফ হতে চলেছে। অপুর মহল থেকে শত্রুতা, কথা শোনানো, কোনো ঝঞ্ঝাটে পড়ে যাওয়া, ফ্রিলি কাজ করতে না পারা এবং এক্সপেকটেশান পূরণে ব্যর্থ হওয়া, এর যোগ কিন্তু রয়েছে। দৈব সাপোর্ট করছে না, এটা সবচেয়ে বড় ব্যাপার। দৈব সাপোর্ট করছে না, এটা কিন্তু খেয়াল রাখবেন। ব্যবসা মোটামুটি চলছে, খুব ভালো নয়। চাকরি ক্ষেত্রে ঝুট ঝামেলা, বিজনেসে গ্রোথ না থাকা, তাহলে প্রফেশনাল লাইফ ডিসস্যাটিসফাইড হওয়া, অপরচুনিটি না আসা, গড়পড়তা চলতে থাকা, বিজনেসে ওই চলছে, কোনো রকমে হচ্ছে, কোনো রকমে পার করছি, কোনো রকমে চলছে, এই ব্যাপারগুলো চলছে। আমি যখন কন্যার মানুষ, সো বন্ধুরা, আমি যখন কন্যার জাতক বা জাতিকা, আমাকে অনেক বেশি অ্যালার্ট থাকতে হবে এবং দেখে শুনে চলতে হবে। কোনো বদনাম, কোনো ঝুট ঝামেলা, কোনো গণ্ডগোলে আমি যেন জড়িয়ে না পড়ি। তবে হেলথ ভালো, চাকরি বা বিজনেস ভালো না হতে পারে একটা সপ্তাহ। হয়তো যারা সেলস বা মার্কেটিংয়ে রয়েছেন তারা মাল বেচতে পারছেন না, প্রোডাক্ট সেল হচ্ছে না, এগুলো হতে পারে। কিছু ক্ষেত্রে অফিসের দোষ থাকবে যেটা আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো। সব মিলিয়ে এইরকম একটা টানাপোড়েন চলছে। হেলথ কিন্তু ভালো। কন্যা রাশির জাতক বা জাতিকাদের শরীর খুব ভালো হচ্ছে। পেরেন্টসদের শরীর অনেক সপ্তাহ পর, মানে ক্লিয়ারলি বলতে পারি যে আমি ভালো, আমার বাবা মা ভালো বা আমার সন্তান ভালো, এই যে হেলথ ভালো হচ্ছে এটা বলতে পারি। প্রেম ভালো হবে। কন্যা প্রেমিক প্রেমিকা প্রেম করছেন, প্রেমজ গণ্ডগোল চলছিল, অশান্তি চলছিল, ভালো হচ্ছে।
দেখুন ভালো হবে, অবশ্যই ভালো হবে। দাম্পত্য জীবন স্টেবল, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক চলছে বা ঠিক মতো চলবে বলতে পারি, ঠিকঠাক চলবে বা ঠিক মতো চলবে এটা বলতে পারি। দাম্পত্য জীবনে অসুবিধা বা অসুস্থতার জায়গা নেই এবং প্রেম, বাবা মা, ফ্যামিলি মোটামুটি পাশে পাচ্ছেন। আপনার খারাপ সপ্তাহ বলতে পারি তো, তাদেরকে কম বেশি পাশে পাচ্ছেন এটা বলতে পারি। অর্থনৈতিকভাবে একটা ক্রাইসিস কিন্তু চলবে এবং হাত ফাঁকা, টানাটানি হয়ে যাওয়া এগুলো কিন্তু মানে থাকতে পারে। ভ্রমণ গড়পড়তা, দেখে শুনে বা প্রয়োজনে যাবেন। বিদ্যায় সাফল্য, ছাত্র বা ছাত্রীরা ভালো রেজাল্ট পাচ্ছেন, দৈব সাপোর্ট করছে না, খাটনির ওপর জোর দিতে হবে। সন্তান সুখ ঠিক আছে, আইন নিয়ে কোনো প্রবলেম নেই। সন্তান বা সন্তান সুখ মোটামুটি ঠিকঠাক রয়েছে বা ঠিক আছে, আইন বা লিগাল নিয়ে কোনো প্রবলেম নেই বা প্রবলেমের জায়গা নেই। নেক্সট রাশি হচ্ছে তুলা। খুব ভালো একটা সপ্তাহ হতে চলেছে। কর্মক্ষেত্র অত্যন্ত স্টেবল, অত্যন্ত স্টেবল চাকরি ক্ষেত্রে। এবং ঘটনা হচ্ছে আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, বড় টার্গেট রিচ হবে, ভ্যালুয়েবল ডিল হতে পারে, বড় কার্যসিদ্ধি, বড় অ্যাচিভমেন্ট এক্সপেক্টেড। তো খুচরো খাচড়া টুকিটাকি এসব বাদ দিন, পজিটিভ থাকুন, পজিটিভলি এগুন, ভালো কাজ, ভ্যালুয়েবল কাজ বা বড় কাজের জন্য এক্সপেক্টেড বেটার। এবং তুলা এই অ্যাচিভমেন্টটা আসছে। ইভেন বিজনেস ভালো হচ্ছে, আপনি যেখানে ফেস সেই বিজনেস বেটার চলবে। লোকে আমাকে দেখে মাল নেবে, এই ব্যাপারটা যখন হবে আমাকে দেখে, তখন আরও বেটার চলবে। তো বন্ধুরা, আমি যেন প্রোডাক্ট হতে পারি এই সপ্তাহের জন্য। আমার দোকান, আমার কাউন্টার, হয় না যে ওর দোকানে যা, লোকটা ভালো, জেনুইন মাল দেয়, মাল তো সব দোকানেই পাওয়া যায়। তো এই জায়গাটা আপনি পারবেন তো? পারবেন। আপনাকে আপনাকে দেখে মাল নেবে বা আপনাকে দেখে অ্যাচিভমেন্ট আসছে। শরীর সাবধান, হেলথ ভালো হচ্ছে না, হেলথ সাবধান, হেলথ সামলে রাখুন। দাম্পত্য জীবন অ্যাভারেজ, গড়পড়তা, ভোগাবে। প্রেমিক প্রেমিকা সফলতা পাবেন, দৈব সাপোর্ট করছে। প্রেমে দৈব সাপোর্ট করছে না, কিন্তু তুলা রাশির ক্ষেত্রে দৈব সাপোর্ট করছে এটা বলতে পারি। তবে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কগত দিক বা জায়গা যেন তেতো না হয়ে যায়, এটা কিন্তু খেয়াল রাখবেন। কর্তব্য পালন ভালো, আপনি হাউস ওয়াইফ হলেও কর্তব্যে এইভাবে আঙুল তুলবে এটা বলতে পারছি না। কর্তব্য পালন যথেষ্ট ভালো। ফাইন্যান্সিয়াল দিক ভালো হচ্ছে, অর্থকষ্ট থেকে মুক্তি, অর্থনৈতিকভাবে ফ্লোটা বাড়া, পাওনা টাকা আদায় হতে পারে, কোনো ইনভেস্টমেন্ট হতে পারে। ভ্রমণ সাবধানে, ট্যুর অ্যান্ড ট্রাভেল, ভ্রমণাদি বিষয় সাবধানে। বিদ্যাটা সাবধানে, এডুকেশানে আরও বেশি মনোযোগী হন, কারণ এডুকেশান গণ্ডগোল করছে, এডুকেশান ঠিক হচ্ছে না, এডুকেশান ঠিক নেই, ঠিক হচ্ছে না। সন্তানের ব্যাপারটা আরও কেয়ারফুল হবেন। সন্তানের অ্যাচিভমেন্টে প্রবলেম হচ্ছে, তাদের অ্যাক্টিভিটিসগুলো ঠিক নেই, কোনো না কোনোভাবে বদমাইশি করছে, গণ্ডগোল করছে, এগুলো হতে পারে। লিগাল ভালো, আইন আদালত কোর্ট কাছারি নিয়ে খুব বেশি চাপ নেই বা খুব বেশি প্রবলেম নেই বলতেই পারি। তো তুলা রাশি ওভারঅল ভালো সপ্তাহ। তুলা চিত্রা, সুযোগ সন্ধানী হন। তুলা সাথী নক্ষত্র, এসবটা সাথী নক্ষত্র হলে টপ লেভেলের লোকজনদের সাথে মেশার ব্যবস্থা করবেন। বিশাল মানে টপ লেভেল বলতে আপনার ফিল্ডে, আমি বলছি না একদম কেউ রাজ্যের এই জায়গার লোকের সাথে মিশুন বা অমুক, আপনার ফিল্ডের, আপনার অফিসের। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তুলা রাশি হলে ক্রিয়েটিভিটি দেখান, আপনার কোয়ালিটিসের ওপর খেলুন। আমার কোয়ালিটি কী আছে তার ওপর খেলবো, কাজে লেগে যাবে, কাজ হয়ে যাবে। তুলা। নেক্সট বৃশ্চিক। শত্রুতা যোগ প্রবলভাবে রয়েছে এবং শত্রুর দ্বারা ক্ষতি করে দেওয়া, প্রবলেম ক্রিয়েট করে দেওয়া, এর যোগ প্রবলভাবে রয়েছে। কর্মক্ষেত্র সাবধানে কাজ করবেন। কাজ কম বেশি হতে পারে, কিন্তু করতে দেবে না লোকে। শুধু শত্রু বলতে কি আপনাকে ছুরি নিয়ে মারতে আসছে এরা শত্রু নাকি? আপনার সাথে থাকছে, আপনার সুযোগ খাচ্ছে, এটাই তো শত্রু, এটাই তো শত্রু। এই শত্রুটা যে আপনার সাথে আছে, আপনার সাথে ঘুরছে, বন্ধুরূপী ওই মুখোশধারী মানুষগুলো, এই শত্রুতা থেকে সাবধান। এবং এরা যাচ্ছেতাইভাবে আপনাকে অপদস্থ করতে পারে, কর্মক্ষেত্রে ঝঞ্ঝাটে ফেলতে পারে, ওপর মহলের কাছে খারাপ করে দেয়া হতে পারে। কাজ অ্যাভারেজ চলছে, বাট পরিবেশ পরিস্থিতি দৈব কোনোটা ফরে নেই। আমাকে টোটালি জায়গাগুলোকে বৃশ্চিক হলে আমাকে নজর রাখতে হবে।
বৃশ্চিকের মানুষ হলে বা বৃশ্চিকের জাতক জাতিক হলে আমাকে অনেক বেশি অ্যালার্ট থাকতে হবে। এবং সবচেয়ে বড় কথা, এরা কিন্তু সুযোগের অপেক্ষায় থাকবে কখন আপনি ভুল করবেন বা কখন এরা আপনার ভুলের সুযোগগুলো নেবে। সো বন্ধুরা সাবধান। ব্যবসা মোটামুটি চলছে, কোয়ালিটিতে খেলবেন, কোনো কোনো কমা মাল কিছু না, কোয়ালিটিতে খেলুন। আমি বলবো আপনার এ সপ্তাহে দুটো জায়গায় ভালো, প্রেম ভালো, দাম্পত্য ভালো। এবং এই প্রেমিক বা প্রেমিকা বা হাজব্যান্ড বা ওয়াইফ, এই মানুষটাকে আপনার বন্ধু বানান। আপনার বাবা মার সাপোর্ট আপনি পাচ্ছেন, কাজে লাগাবেন। এই 3-4 জন আপনার জন্য ভালো হচ্ছে। আপনার প্রেম, আপনার ওয়াইফ বা হাজব্যান্ড, আপনার বাবা বা মা, আদারওয়াইজ কেউ নয়। হ্যাঁ, এবার থাকে প্রত্যেকটা মানুষের 1জন বা 2জন খুব ছোটোবেলার বন্ধু, সব সময় বিপদ আপদ সুখে দুঃখের আমি এই মানুষগুলোকে বাদ দিচ্ছি, এই লোকগুলো এখন আর পাওয়া যায় না। এই মানুষগুলো নয়, যারা আসছে চলে যাচ্ছে এই ধরনের মানুষ। আমি এরকম অনেক মানুষ দেখেছি যাদের মনে হয় যে যেন ছাড়া বাঁচবে না। হ্যাঁ, চাও 1 কাপে 2জনে চা খায়, এরকম মানুষ কিছুদিন পর মুখ দেখা দেখিনি, ধান্দা মিটে গেছে। তো এই জায়গাটা থেকে এ সপ্তাহে বাঁচুন। আমি আশা করছি শরীর ভালো হবে, শরীর ভালো হবে, টাকা নষ্ট হবে, ইনভেস্টমেন্ট করবেন না, ধার দেনাতে যাবেন না। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো হতে পারে, কোনো ভ্রমণ, কোনো অফিসিয়াল ট্যুর, কোনো ট্রাভেল, এটা কিন্তু চলতে পারে। স্টুডেন্টরা ভালো রেজাল্ট পাচ্ছেন, ছাত্র বা ছাত্রীরা যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন বা যথেষ্ট স্টেবল রেজাল্ট পাচ্ছেন। এটা কিন্তু খেয়াল রাখবেন আপনি মানে বৃশ্চিকের মানুষ হলে। বিদ্যাস্থান ভালো হচ্ছে, সন্তান সুখে বাধা, লিগাল প্রবলেম ভোগাতে পারে। এবং এ সপ্তাহে যেন কোনো লিগাল প্রবলেম না আসে। আপনি এমন কোনো কাজ করবেন না বা এমন কোনো ব্যাপার স্যাপারে থাকবেন না যেখান থেকে আপনার কোনো লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা তৈরি হলো, এটা খেয়াল রাখবেন। বৃশ্চিক বিশাখা নক্ষত্র হলে, আমি আবার রিপিট করছি, গুপ্ত শত্রুতা। বৃশ্চিক অনুরাধা নক্ষত্র, আপনার স্টেপ মেপে ফেলবেন, লোকে কিন্তু নজর রাখছে। জ্যেষ্ঠা নক্ষত্র, লোকের কথায় পাজেলড হবেন না, সিদ্ধান্ত লোকের কথায় নেবেন না। আপনার যেটা মনে হচ্ছে, খুব বেশি হলে বাবা মা, হাজব্যান্ড বা ওয়াইফ, প্রেম, খুব ক্লোজ প্রেম, অনেক দিনের সম্পর্ক, পার্টনারটি ভালো মানুষ, এই পরামর্শগুলো নিয়ে চলতে পারেন, দেখবেন। এটা গেল বৃশ্চিক। ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, ধনুরাশির মানুষজনদের ক্ষেত্রে দেখুন, চাকরিক্ষেত্র ঠিকঠাক, চাকরিক্ষেত্র স্টেবল, এবং চাকরিক্ষেত্রে একটা প্রচ্ছন্ন ডমিনেন্স আসবে, অনেকটা কাজ হবে, অনেকটা কাজ এগোবে। আমি এটা কিন্তু বলতে পারি ধনুর জাতক বা জাতিকাদের। তো যে কোনো কাজে হাত দিচ্ছেন, যে কাজে হাত দিচ্ছেন, যে ব্যাপার স্যাপারগুলোতে থাকছেন, ধনুরাশি কিন্তু চলবে। সিক্রেটলি কাজ করুন, শো অফ করার দরকার নেই, বেশি জনকে নেওয়ার দরকার নেই। আপনি আপনার মতো করে চলছেন, বেটার হচ্ছে, লাক সাথ দেবে, বিজনেস পার্ট ভালো হচ্ছে, ব্যবসা চাকরি বোথ সাইডে স্টেবিলিটি, বোথ সাইড যথেষ্ট ভালো। আমি যখন ধনুর মানুষ বা আমি যখন ধনুর জাতক জাতিকা, তো ফার্স্টেশন, ডিপ্রেশন, ফ্রেশ টেনশন হাঁটান, চলুন, কাজ ভালো হচ্ছে, হবে, সেলস বা মার্কেটিং ভালো হবে, ক্রিয়েটিভ ফিল্ড ভালো হচ্ছে, দেখা যাক না এ সপ্তাহে অপরচুনিটি বিল্ড হবে, ক্রিয়েট হবে এই সপ্তাহের জন্য। কিন্তু বন্ধুরা, হেলথ একটা বড় ইস্যু হচ্ছে প্রত্যেকটা মেম্বার বা মানুষের, যাদের ওপর আপনার দায়িত্ব রয়েছে, যাদের জন্য দায়িত্ব রয়েছে, বা এই ব্যাপারটা প্রত্যেকটা মেম্বার বা মানুষের হেলথ বা স্বাস্থ্য আপনি লক্ষ্য রাখবেন। আপনি যখন ধনু বা ধনুর জাতক বা জাতিকা, প্রেম অ্যাভারেজ চলছে, আমি বরং বলতে পারি গণ্ডগোল হবে প্রেমে বা প্রেমজ ব্যাপার স্যাপারে। বিবাহিত জীবন ভালো, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো, পারিবারিক সুখ সমৃদ্ধিতে বাধা ধনুরাশি, পরিবার পরিজন আত্মীয় স্বজন তাদের সাথে সম্পর্কগত দিক খুব একটা ঠিকঠাক নেই, একটু দেখতে হবে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিক আছে এবং এটাকে বেটার করা যায়। অর্থভাগ্য ভালো, ধার দেনাতে দেবেন না, দেওয়াটা বারণ করব, নিতে পারেন যদি প্রয়োজন হয়, ফ্লোটা ভালো থাকছে। ভ্রমণে সাফল্য লাভ, ভ্রমণ বা ভ্রমণাদি বিষয় এক্সপেক্টেড আপনাকে সাকসেস দেবে বা সাকসেস দিতে পারে। আপনি ধনুর মানুষ হলে ভ্রমণাদি বিষয় সাকসেস দিচ্ছে। বন্ধুরা, বিদ্যা আরও বেশি কেয়ারফুল থাকা উচিত। বিদ্যায় ভালো রকমভাবে অবস্ট্রাকশনস বা গোলযোগ, ভালো রকমভাবে অবস্ট্রাকশনস বা গোলযোগ কিন্তু চলছে। লিগাল খুব ভালো হচ্ছে, সন্তান সুখে বাধা, সন্তান নিয়ে একটা টেনশন বা একটা চাপ বা একটা প্রেশার কিন্তু থেকে যাচ্ছে।
বা বাচ্চাগুলোর অ্যাক্টিভিটিস ঠিক নেই, মাথা গরম, কোনো না কোনোভাবে সন্তান নিয়ে ভোগান্তি, হয়তো পড়াশোনা করছে না, এগুলো চলতে পারে। মূলা, আপনার নিজের ওপর আস্থা ভেঙে যাওয়া, কনফিডেন্স ভীষণ রকমভাবে লো হয়ে যাওয়া। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা, পূর্বসারা লোকে ডিমোটিভেটেড করে দেবে, এমন কথা বলবে, এমন এমন টাইপের কথা বলবে, আপনি ডিপ্রেসড হয়ে যাবেন, এটা সমস্যার। উত্তরাষাঢ়া নক্ষত্র, ছোট 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 পারিবারিক অশান্তিগুলো চলছে, যেটা অ্যাকচুয়ালি আপনাকে অনেক বেশি চাপে রাখছে। নেক্সট রাশি মকরের জাতক বা জাতিকাদের ভীষণ ভালো একটা সপ্তাহ। আমি বলবো আপনাকে কর্মক্ষেত্রে অ্যাচিভমেন্ট, কর্মক্ষেত্রে প্রভূত পরিমাণ সাকসেস আশা করতে পারি। প্রভূত বহু কাজ হবে, বহু কাজ হবে। এবং বন্ধুরা, এটা ঘটনা প্রত্যেক ক্ষেত্রে আপনাকে হেডেক নিতে হবে, আপনাকে চাপ বা প্রেশার নিতে হবে, কারণ প্রেশার নিয়েই কাজ হচ্ছে, দায়িত্বের কাজগুলো, গুরুত্বের কাজগুলো হচ্ছে। এবং লোকে না বাধ্য থাকবে, ধরুন অর্ডার এসছে, হয়তো বলবে যে অর্ডারটা এসছে ব্যাঙ্গালোরের হেড অফিস থেকে বা দিল্লি হেড অফিস থেকে, করতেই হবে। তো অ্যান্টি তারাও আসবে, ভাই তুই কর, আমি পেছনে আছি, নাহলে আমিও গালাগাল খাবো। এই ব্যাপারটা কিন্তু চলছে। তো চাকরি ক্ষেত্র স্টেবল, এনজয় করবেন এই সপ্তাহ। ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন এসব বাদ দিয়ে না, আমার মনে হয় এনজয়মেন্টটা দরকার। চাকরি ক্ষেত্র, চাকরির পরিবেশ পরিস্থিতি লাক্সার দিচ্ছে, দেখুন না ভালো লেভেলের কাজ হচ্ছে, আপনি অপরচুনিটি হোল্ড করবেন এবং কিছু জনকে ঠান্ডা করে দেবেন এই সপ্তাহে। চাকরি ক্ষেত্রে ম্যানেজমেন্ট বা অথরিটিস একজন দুজন একটু গন্ডগোল করতে পারে, সাময়িক, চাপ নেই। ব্যবসায় মন্দা যাচ্ছে বন্ধুরা, বিজনেস কিন্তু ভালো নয় মকরের জাতক বা জাতিকাদের জন্য, মকরের মানুষজনদের জন্য। তো বিজনেস কিন্তু আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে। ভালো কাস্টমার কিছু কেটে যেতে পারেন, বা ভালো লেভেলের কাস্টমারদের সঙ্গে একটু সমস্যা বা সংঘাত তৈরি হতে পারে। হেলথ ভোগাচ্ছে, বাবা মার হেলথ, আপনার হেলথ ভোগাচ্ছে। সন্তানের হেলথ খুব ভালো, সন্তান সুখ খুব ভালো, সন্তান বা সন্তান সুখ যথেষ্ট ভালো, এবং এক্সপেক্টেড এটা যে সন্তানের হেলথটাও ভালো থাকবে বা ভালোর দিকে যাচ্ছে। দাম্পত্য জীবন এবং পারিবারিক সুখ বাড়বে। হাজব্যান্ড ওয়াইফ, পরিবার বা পারিবারিক জীবন ঠিকঠাক। অর্থনৈতিকভাবে একটু ব্যয় বেশি, বাট অসুবিধা নেই। ভ্রমণে কিন্তু বাধা রয়েছে, ভ্রমণ বা ভ্রমণাদি বিষয় এটা আপ টু দ্য মার্ক, হিউজ স্যাটিসফ্যাকশন, বিশাল ভালো কিছু রেজাল্ট দেবে না, দেবে না। প্রেম কিন্তু কাঁদিয়ে ছাড়বে, বন্ধু হবে না যে যার প্রয়োজনে, এটা বুঝতে হবে। বন্ধু সঙ্গ খুব ভালো না, যে যার প্রয়োজনে। আমি বলতে পারি বিদ্যা ভালো, বাট বন্ধুরা লিগাল ব্যাপার স্যাপার, আইন আদালত পুলিশ কোর্ট কাছারি, এই ব্যাপারগুলো খুব একটা ভালো নয় আপনি যখন মকরের মানুষ। তো মকর, চাকরি ভালো, লাক আছে, ডিপ্রেশন থেকে হাঁটুন, দাম্পত্য জীবনকে ঠিক করুন, পরিবারকে সময় দিন, তাহলে আমার হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, পারিবারিক সম্পর্ক ভালো, চাকরি ভালো, আর কি চাই? কিসের প্রবলেম নেই? অর্থের একটু চাপ রয়েছে, ব্যয়ের একটু ব্যাপার রয়েছে, বাস এইটুকু, এইটুকু দেখে নিন, হয়ে যাবে, অসুবিধা নেই মকরের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, বা মকর রাশির মানুষজনদের ক্ষেত্রে। মকর, উত্তরাষাঢ়া নক্ষত্র, সিদ্ধান্ত নিন, পার্টিকুলার কিছু সিদ্ধান্ত নিন, সেটা থেকে এগিয়ে চলুন। শ্রবণা নক্ষত্র, সকলকে জানিয়ে কাজ করবেন, সিক্রেসি মেনটেন, বেশি সিক্রেট হয়ে যাওয়ার দরকার নেই। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, ইচ্ছা পূরণ হতে পারে, ইচ্ছা বা ডিজায়ার বা ড্রিম ফুলফিলমেন্ট ক্যান বি হ্যাপেন, হতেই পারে, অসুবিধা নেই। নেক্সট রাশি কুম্ভ রাশি, ফ্রাস্ট্রেশন এবং কর্মক্ষেত্রের প্রেশারটা ভীষণ বেশি, হতাশা, কর্ম নিয়ে হতাশা এবং কমা কাজ, অযোগ্য লোকজন, এরা আপনার সঙ্গী হয়ে যাবে সপ্তাহে। কিছু লোক কি বলুন তো, আপনার ঘাড় মোটকে চলবে, চলার চেষ্টা করবে, আপনি খাটবেন, তারা তারা আনন্দ করবে। এবং এক্ষেত্রে কুম্ভ রাশির ক্ষেত্রে লাক পুরো মাত্রায় সাপোর্ট করছে না। যেখানে আমি ডিসিশন নিতে পারছি, যেখানে আমার সিদ্ধান্তটা সব, সেই জায়গা ভালো, কিন্তু সেই জায়গাটা স্কোপটা 10%, 90% আমার মাথার উপর কেউ বসে রয়েছে, ওয়াচ করছে, দেখছে, কাজ করছিস, এই ব্যাপারটা। আপনি কুম্ভের জাতক বা জাতিক হলে তো কুম্ভ, খেয়াল রাখুন, দেখুন, লক্ষ্য রাখুন, বুঝে শুনে চলুন। আমার মনে হয় এটা দরকার বা এটা প্রয়োজন। তবে বিজনেস পার্ট ভালো। কুম্ভ রাশির মানুষ বা জাতক জাতিকাদের ব্যবসা বা ব্যবসার জায়গা যথেষ্ট ভালো।
সবচেয়ে বড় কথা, পরিবার বা পরিবারের শরীর স্বাস্থ্যগুলো ভালো চলছে। আমার প্যারেন্টস, আমার বাবা মা বা ভাই বোন, পার্টনার শরীর স্বাস্থ্য ভালো চলছে। প্রেম খুব ভালো হতে পারে, খুবই ভালো। প্রেমের গণ্ডগোল, অবস্ট্রাকশন, ঝামেলা, ঝঞ্ঝাট, অসুবিধা মিটতে পারে, কিন্তু দাম্পত্য জীবন ভালো হচ্ছে না। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রেও হতাশা। যেরকম পার্টনারের থেকে এক্সপেকটেশন রাখছেন, যেটা চাইছেন, বা হয়তো এটাও হতে পারে উল্টো দিকে, তিনি যেটা চাইছেন আপনি দিতে পারছেন না, এই ব্যাপারটা নিয়ে একটা চাপ হতে পারে। পরিবারের প্রতি কর্তব্য, আত্মীয় স্বজন, জ্ঞাতির লোকজন, এদের প্রতি কর্তব্য পালন ঠিকঠাক, এবং এরা যতক্ষণ পাচ্ছে আপনি খুব ভালো তাদের কাছে, এই ব্যাপারটা চলছে। অর্থনৈতিকভাবে স্থিরতা, কিন্তু ওই করতে করতে টাকা শেষ হবে, এটা ঘটনা। ভ্রমণ ভালো রেজাল্ট দিতে পারে, ট্যুর অ্যান্ড ট্রাভেল, ভ্রমণাদি বিষয়, এটা আমার মনে হয় ভালো রেজাল্ট দিতে পারে। বিদ্যা ঠিকঠাক এ সপ্তাহে, বিদ্যা, এবং অনেকের যাদের কোনো এক্সাম রয়েছে, যাদের কোনো পরীক্ষার ব্যাপার রয়েছে বা ইত্যাদিগুলো রয়েছে, ভালো রেজাল্ট বা ভালো ফল কিন্তু পেয়ে যাবেন আপনি যখন কুম্ভের মানুষ। সন্তান সুখে একটু বাধা, সন্তানের অ্যাক্টিভিটিস বা তাদের দিকে একটু লক্ষ্য রাখতে হচ্ছে। লিগ্যাল ব্যাপার স্যাপার ভালো হচ্ছে, কিন্তু বন্ধুরা চাকরি এবং বিবাহিত জীবন, শরীরটা ভালো, এই জায়গাগুলো আপনাকে ডিপ্রেশনে রাখবে বা এই জায়গাগুলো আপনাকে ফ্রাস্ট্রেশনে রাখবে, এটা ঘটনা। তো এটা একটু দেখুন, এবং দেখে শুনে লোকজনদেরকে, কিছু লোক এমন হাবভাব দেখাতে পারে যে এরা হয়তো ভগবানের ওপর দিয়ে যাচ্ছে, এই জায়গাটা। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, লোকে না নানা কথায় আপনাকে পাজল করবে, এমন কথা বলবে চাপে চাপে পড়ে যাবেন। শতভিষা নক্ষত্র, অনেক বেশি পরিশ্রম সাপেক্ষ হচ্ছে সবটা। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, ইমোশন ভোগাবে, ইমোশন, আবেগ, সেন্টিমেন্ট ভোগাবে বা কাঁদাবে। তো বন্ধুরা লক্ষ্য রাখুন বা নজর রেখে চলুন এই সপ্তাহের জন্য। লাস্ট রাশি মীন রাশি, এক্সিলেন্ট রেজাল্ট হতে পারে এই সপ্তাহে। মাথাটা ঠান্ডা রাখবেন, এইটুকু একটু দেখবেন, কর্মসিদ্ধি, ভীষণ ভালো রেজাল্ট হচ্ছে, আপনি ডমিনেট করবেন। আপনি এই দুটো জিনিস বুঝুন এই সপ্তাহে, আপনার খেলাটা কোন জায়গায় রয়েছে। দেখবেন যারা ক্রিকেটার বা ফুটবলার, কেউ ডান পায়ে খেলে, কেউ বাঁ পায়ে খেলে, কেউ ডান হাতে বল করে, কেউ বাঁ হাতে বল করে। তো আপনার জোন কোনটা, ডান হাত না বাঁ হাত, ডান পা না বাঁ পা, এই জায়গাটা বুঝুন, সেই জোনটাকে আরো ফোকাস করুন। কর্ম হয়ে যাবে, অ্যাচিভমেন্ট আছে, লোককে ইমপ্রেসড করবেন, এবং একটা জায়গার মাঝখানে আপনি থাকুন। এবার ধরুন আপনি অফিস, আপনার কোনো প্রবলেমে রয়েছে, তা সেখানে আপনি প্রবলেমে রয়েছেন, বাট আপনার কোনো পার্সোনাল প্রবলেম নেই, অনেকের তুলনায় বেটার আছেন বা বেটার থাকছেন। ইভেন বিজনেস ভালো হচ্ছে, ভালো হচ্ছে, এবং বিজনেস বা বিজনেসের গ্রোথ, কাস্টমার ডিল, স্যাটিসফ্যাকশন ভালো হচ্ছে। সাড়ে সাতির এফেক্ট কোন জায়গায় এ সপ্তাহে, দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, প্রেম, শরীর ভালো, আপনার ও আপনার বাবা মার শরীর মোটামুটি ভালো, প্রেম, হাজব্যান্ড ওয়াইফ এবং পারিবারিক সুখ, আপনি হাউস ওয়াইফ হলেও এই জায়গাটা কিন্তু চাপের। প্রফেশনাল ফিল্ড খুব ভালো, স্যাটিসফ্যাকশন রয়েছে, তৃপ্তি রয়েছে, ফাইন্যান্সিয়াল দিক কম বেশি হতে পারে, খরচা হতে পারে, অসুবিধা নেই, বাট ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো, কিন্তু প্রেম, হাজব্যান্ড ওয়াইফ, বাবা মা, ফ্যামিলি, এনাদেরকে না খুশি আপনি করতে হয়তো পারবেন না, যতই করুন, যাই করুন। বিদ্যায় সাফল্য, লিগালে সাফল্য, সন্তান সুখে বাধা, সন্তান বা সন্তান সুখ, সন্তানের অ্যাক্টিভিটিস, এটা কিন্তু বন্ধুরা ঠিক নেই আপনি যখন মীনের মানুষ। তো মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, অ্যাগ্রেসিভ থাকবেন। উত্তর ভাদ্রপদ পরিস্থিতি নিয়ন্ত্রণ করবেন। রেবতী, রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ডিপ থট, ডিপলি ভাবা, ডিপে গিয়ে ভেবে কাজ করা, এটা দরকার, এবং আমার মনে হয় এইটাই রেজাল্ট দেবে। তো বন্ধুরা দেখুন, আমি মোটামুটি সবটা কভার করেছি আজকে, সবটা, প্রত্যেকটা দিক কভার করেছি, প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই। আমি সেইভাবেই প্ল্যান করেছিলাম যে অনেক জায়গায় অনেক ক্ষেত্রে বাদ পড়ছে হচ্ছে, মোটামুটি চেষ্টা করেছি সবটা কভার করার। হেলথ, চাকরি, বিজনেস, দাম্পত্য, প্রেম, পরিবার, সন্তান, অর্থ, বিদ্যা, লিগাল, প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই কভার করা আছে। হয়তো একটা বা দুটো রাশির ক্ষেত্রে একটু বাদ পড়তে পারে, বাস এইটুকু থাক।
আশা করছি ভিডিওটা কাজে লাগবে। এবং বন্ধুরা, মনে হলে একটু হোয়াটসঅ্যাপ করবেন, ফোনে পান না, সময় লাগে। অনেকে এরকম আছে, বিশ্বাস করবেন না আপনারা, 6 মাস 8 মাস ধরে আমাকে ফোন করে যাচ্ছেন, পাননি। ক্ষমা চেয়ে নিচ্ছি তাদের কাছে, এটা বড় গর্বের কথা নয়। আপনারা একটু হোয়াটসঅ্যাপ করে রাখবেন যা সমস্যা মনে হলে। অনেকে আছেন শুধু কি বলুন তো, জন্ম তারিখ বলছি, ভাগ্যটা বলে দিন। হোয়াটসঅ্যাপ, আরে অনেকে এরকমও করেন যে দুম করে জন্ম তারিখ পাঠিয়ে দিয়েছেন। আমি বলি যে এইভাবে হয় না। পয়সা নেওয়া দেওয়াটা শুধু নয়, আগে তো আপনারা যারা আমার সাথে কথা বলেছেন তারা জানেন আমি পয়সা ওইভাবে দুমদাম নিও না আগে থেকে। তো সেটা নয়, একটা সময়ের ব্যাপার আছে। তো এইটুকু একটুখানি বলা। কোনো সমস্যা থাকলে, কোনো সমস্যা বন্ধু মনে করে বা কাছের মানুষ মনে করে বলবেন, চেষ্টা করব আমি আপনাদেরকে গাইড করার। এইটুকুই থাক। যাই হোক, সেকেন্ড পার্টটা গেল, থার্ড পার্টটায় আসবো। এবং আপনাদেরও খুব প্রিয় পার্ট এটা, আমারও খুব প্রিয় পার্ট এটা। আমি কেন সাধকদের জীবনী আপনাদের কাছে তুলে ধরি? অনেকে এটা প্রশ্ন করেন যে মোটিভেশনের তো অন্য অন্য জায়গা রয়েছে। সাধক বা একটা সাধক কোথা থেকে তৈরি হয়, জন্মায়, বা কোথা থেকে তৈরি হয়? প্রত্যেকটা সাধকের জীবনী আলাদা, প্রত্যেকটা সাধকের লাইফস্টাইল আলাদা, কিন্তু একটা জায়গায় গিয়ে এরা মিলে গেছে। কোন জায়গায় জানেন? ষড়রিপুর বশীভূত এনারা হননি। ষড়রিপু মূলত শেষ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট রিপু হচ্ছে কাম। এরা কামজয়ী। তো এইখানে গিয়ে এদের মিলে গেছে সমস্ত সাধকদের ক্ষেত্রে। আমি যেটা বলছিলাম, আগামীকালকে রাশি মানে দিনটা তো স্বামীজির দিন, স্বামীজির জন্মদিন। একটা মানুষ 40 বছরও বাঁচেনি, 40 বছর, 40টা বছরও বাঁচেনি, কিন্তু 40টা এই মানে 37-38 বছরের বয়সের মধ্যে যা করে গেছে, আমরা কেউ 98 বছরেও তা করতে পারে না। কি বলছেন ঠাকুর তার জীবনী দেখে বলুন তো? যে তখন তিনি কিছু হননি, জাস্ট একটা বাচ্চা ছেলে, 18, 20, 22 বছরের বাচ্চা ছেলে। তাও মনে হয় তখন অত বয়স হবে কি হবে না। তখন তাকে স্বামীজি দেখে, ঠাকুর দেখে বলছেন যে যে আমি গিরিশ ঘোষের মধ্যে যে জ্যোতি একটা দেখেছি, এর মধ্যে আমি 18টা সেই জ্যোতি দেখেছি। স্বামীজি পর্যন্ত নিজে লজ্জায় পড়ে গেছিলেন এই কথা শুনে, যে ভাই কি ঠাকুর কি বলছে। গিরিশ ঘোষ সেই যুগের মানে টপমোস্ট স্টার, স্টার, তার সেই রকম ক্রেজ, সেই রকম প্যাশন, মানে লোকজনদের সেই রকম প্যাশন তার প্রতি। এখন তো দেখুন, আমাদের কাছেও বহু সেলিব্রিটি আছেন, কথা বলেন, পার্সোনালি মেসেজ করেন, যোগাযোগ রাখেন। এখনকার দিনে যারা সেলিব্রিটি, এটা আমার মনে হয় যেটা, যে তারা অনেক বেশি আমাদের কাছে, মানে অনেক সহজে আমরা তাদের কাছে পৌঁছে যেতে পারি, কারণ সোশ্যাল মিডিয়ার যুগ। তাদেরকে সবসময় তাদের ডেলি লাইফ, পার্সোনাল লাইফ দেখা যায়। কিন্তু তখনকার দিনে মানে ইন্টারনেট যুগের আগে, আর তখন তো ফোনও আবিষ্কার হয়নি, টিভি তো ছিল না, তারা তাদেরকে ওই দেখা যেত মঞ্চে। সেই ক্ষেত্রে ঠাকুর বলছেন স্বামীজি এই লেভেলের লোক, এই লেভেলের মানুষ। এটা ঘটনা। এবং আমি যেটা আপনাদেরকে বলছিলাম, যে আমরা দেখি কি, যে সাধক কি একটা জীবনে তৈরি হয়? আদৌ কি একটা জীবনে সাধক তৈরি করা বা তৈরি হওয়া সম্ভব? আমার তো মনে হয় না সম্ভব। কারণ কয়েক জন্ম লাগে একটা জায়গাকে রিচ করতে, কয়েকটা জন্ম লাগে। এদের ক্ষেত্রে এদের লাইফস্টাইলটা আলাদা, প্রত্যেকটা সাধকের জীবনই আলাদা। হুম, দেখুন, আমরা তিনজনকে দেখি, আমাদের খুব কাছের তিনজন। একজন হচ্ছেন ঠাকুর রামকৃষ্ণদেব, 2 নম্বর হচ্ছেন মহাত্মা বিজয়কৃষ্ণ গোস্বামী, 3 নম্বর হচ্ছে সীতারাম দাস, ওঙ্কারনাথ ঠাকুর। তিনজনে বিবাহিত, মানে বিয়ে করেছিলেন। তিনজনে তার স্ত্রীদের কিন্তু তার দায়িত্ব যার নিয়েছেন, কষ্ট দেননি। বরং সীতারাম ঠাকুর তার স্ত্রীকে একবার বলেছিলেন যে 2 নৌকায় পা দিয়ে মানে এগোনো যায় না। 2 নৌকো মানে সংসারের নৌকো আর আধ্যাত্মিকতার নৌকো, 2 নৌকোয় পা দিয়ে চলা যায় না। তো যাই হোক, ঈশ্বর তার স্ত্রীকে হয়তো তার কাছে নিয়েও নিয়েছিলেন, সেই জন্য হয়ে গেছিলেন। কিন্তু সীতারাম ঠাকুরের সন্তান রয়েছেন, সন্তান বা তার পরিবার আছেন, এখনও আছেন তারা। এটা 1 নম্বর। ঠাকুরের দাম্পত্য জীবন তো আমরা জানি। বিজয়কৃষ্ণ গোস্বামীর ক্ষেত্রেও তিনি
কুম্ভ থেকে এসলেন, কুম্ভ মেলা, এই যে কুম্ভ মেলা, কুম্ভের হিস্ট্রি একদিন বলা যাবে, নয় সামনের সপ্তাহতেই আলোচনা করব। কুম্ভ থেকে এসলেন তার স্ত্রীকে নিয়ে, এবং সাধক কুল, সাধক সমাজ বা প্রচুর তো সাধু সন্ন্যাসীরা যেতেন বা যায়, তারা কিন্তু বিজয়কৃষ্ণ গোস্বামী ওখানে ওইভাবে গ্রহণ করতে ইচ্ছুক নন। অশান্তি চলছে, কে বাঁচাতে এলেন? রামদাস কাঠিয়া বাবা। তিনি বলছেন যে এ যদি এই মেলায় না থাকে তাহলে এই মেলাটাই অসম্পূর্ণ হয়ে যাবে। কত বড় কথা! কারণ কি, তিনি তো জানতেন এ কি বা এর লেভেল কতটা, কোন লেভেল থেকে। এবং অ্যাকচুয়ালি আমরা সব ক্ষেত্রে কি করি, আমরা বিচার করতে থাকি যে কে ভালো, কে ভালো নয়, কার কতটা ভালো, এগুলো আমরা বিচার করতে থাকি, জাজ করতে থাকি। আমাদের কি ক্ষমতা আছে জাজ করার? এই জন্য বিজয়কৃষ্ণ গোস্বামী প্রথম জীবনে ঠাকুরকে দেখে বলেছিলেন, রামকৃষ্ণদেবকে দেখে, তিনি মোটামুটি বলা যায় যে তিনি ব্রহ্মানন্দজি বা এনাদের সমসাময়িক। দেখে বলেছিলেন, আপনি এই খুব আমাদের ধরাছোঁয়ার মধ্যে রয়েছেন, তো তাই জন্য বোঝা যায় না যে আপনি কি জিনিস। আপনি যদি থাকতেন পাহাড়ের গুহায়, লোকে 4 দিন ধরে সাধনা মানে কষ্ট করে গিয়ে আপনার কাছে পৌঁছতে পারতো, তাহলে বোঝা যেত যে আপনি, আপনার ক্ষমতা বা এটা, তাহলে বুঝে দেখুন সাধকদের ক্ষমতা। এবং এক্ষেত্রে না একটা কথা আপনাদেরকে বলি, আমরা ভাবি তো যে কি বলবো আপনাদেরকে, যে ঈশ্বর কথা শোনেন না, ঈশ্বর ডাক শোনেন না, মন্দিরে যাই চোখের জল ফেলি। আমরা অনেক সময় অনেক মানুষ যখন খুব দুঃখে থাকেন, কষ্টে থাকেন, তিনি শেষ অসহায় হয়ে বলেন যে এত ডাকলাম তাও ঈশ্বর তুমি শুনলে না। ডাকার মতো ডাকলে তিনি শোনেন এবং তিনি আসেন, তিনি না এলেও তার লোক পাঠান। একটা ঘটনা বলি, দুটো উদাহরণ দিই। এটা মহাত্মা যোগাত্রানন্দজির কথা, তার জীবনের কথা। তিনি, তার নাম খুব কমজন হয়তো এখন জানেন, তিনি থাকতেন বালিতে, মানে এপারে বালি ওপারে দক্ষিণেশ্বর বা ওদিকটা বালি বা বেলুড়, এইরকম কোনো জায়গায় তিনি থাকতেন। খুব বড় মাপের ভক্ত তিনি। পাতঞ্জলি যোগ দর্শন তিনি শেখার জন্য পাগল, শিখতে চাই, শিখতে চাই পাতঞ্জলি যোগ দর্শন বা পাতঞ্জলির ভাষ্য। এবং সেই সময়ে যারা শেখানোর পণ্ডিত, তারা কেউ শেখাতে রাজি নন, তাদের সময় নেই, মানে কোনোভাবে, আসল ঘটনা তো জানি না, কোনোভাবে তারা শেখাবেন না, সময় নেই, পয়সা ইনি দিতে পারবেন না, খুব গরিব মানুষ, ব্রাহ্মণ সাধক মানুষ তো, কিন্তু ইনি নাছোড়বান্দা। এইভাবে তিনি উপবাসে বসলেন। বই পড়াই ঘটনা, আপনারা পড়লে দেখতে পাবেন। 2-3 দিন ধরে তিনি সব কিছু ত্যাগ করেছেন, ক্ষুধা, যে যদি না আমি এটা শিখতে পারি আমি আহার ত্যাগ করে দেবো, খাবার। তার এই যে আকুতি স্বয়ং ওপরওয়ালা শুনেছেন, কারণ ভক্ত মানুষ তিনি। একটা যখন সংকল্প, ভক্তের সংকল্প বলা হয় ভগবানকে নড়িয়ে দেয়, তো তিনি সংকল্প করেছেন। দেখা যাচ্ছে সেই রাত্রেবেলা, একটা দিন রাত্রিতে তার কুঠিয়াই তো সারা কুঠি আলো হয়ে গেছে, দেখছেন একজন জটাজুটোধারী মহাত্মা তার সামনে এসে দাঁড়িয়েছেন। এটা সত্যি ঘটনা, আপনারা তার জীবনী, যোগাত্রানন্দজির জীবনী পড়লেই দেখতে পাবেন, এবং আপনারা নেটেও সার্চ করে দেখতে পারেন যে দাঁড়িয়েছেন। বলছেন কি ব্যাপার, তিনি বলছেন তুমি খাওয়ার দাওয়ার সব কিছু ত্যাগ করে দিয়েছো, কি হয়েছে? বলছে এই ব্যাপার। তিনি বলেছেন আমাকে কেউ পাতঞ্জলি যোগ ভাষ্য বা ধারাভাষ্য বা যোগের এই যে টিকা ভাষ্যগুলো, এই বইটার আমি পড়তে চাই, জানতে চাই, বা এটা মানুষের কিভাবে কাজে লাগাতে চাই। এবং তিনি মানে অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসক পরবর্তী ক্ষেত্রে বা ছিলেন, জ্ঞান ছিল আয়ুর্বেদ শাস্ত্রে। বলছেন আপনি কে? বলছে এরকম কেউ নেই যে আমাকে শেখাবে বা আমাকে জ্ঞানটা দেবে। এবার সেই মহাত্মাকে বলা হচ্ছে। বলছে আপনি কে? যোগাত্রানন্দজি জিজ্ঞেস করেছেন। বলছেন এই বইটা যার লেখা আমি সে, অর্থাৎ মহর্ষি পাতঞ্জলি তার সামনে এসে গেছেন, হাজির হয়েছেন। বলছেন যে বই আমি লিখেছি, যে জ্ঞান আমার সৃষ্টি মানে
সেই বিদ্যা আমি তোমাকে দিতে পারি, তা আমি তোমাকে দেবো বলেই এসছি। তুমি দুঃখ করো না, কে সাধারণ কে দেবে কি দেবে না, আমি তোমাকে পুরোটা শেখাবো। এবং সময়ের চাকা এইভাবেই থেমে যায় ওই এক রাত্রে, কয়েক মুহূর্তের মধ্যে। মানে তিনি সমস্ত কিছু তাকে বুঝিয়ে দিয়ে চলে যান অল্প সময়ের মধ্যে। মানে বলা হয় না যে এই সময়ের যে স্প্যান, আমরা দেখছি মহাভারতের যে জ্ঞান, কয়েক সেকেন্ডের মধ্যে সমস্ত মহাভারত জ্ঞান মানে অর্জুনকে দিয়েছিলেন, সময় থমকে গেছিল। এইরকমই ঠিক কিছু ব্যাপার। তিনি তারপর বই খুলে দেখছেন যে প্রত্যেকটা টিকার মানে তিনি বুঝতে পারছেন ওই কয়েক মুহূর্তের মধ্যে। সেটা হয়তো অনেকটা সময়, জ্ঞানটা তিনি দান করে চলে গেলেন। এই হচ্ছে সিদ্ধ মহাত্মা। এবং ঈশ্বর শোনেন ভক্তের আকুতি। এটুকুই থাক। কতটা ভালো লাগলো আমি জানি না, বোঝাতে পারলাম কি না, এটুকুই থাক। ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন, এবং অবশ্যই অবশ্যই শান্তিতে থাকুন। শান্তিতে কিন্তু থাকতেই হবে। শান্তিতে থাকুন। নমস্কার।